ভগবান জগন্নাথ এমন একজন দেবতা যে যুগ যুগ ধরে এই রথযাত্রার সময়ে রথে চড়ে ভাই বোনেদের নিয়ে মাসি বাড়ি যায়, আবার রথে চড়েই ফিরে আসে। কিন্তু কে এই ভগবান জগন্নাথ? চলুন জেনে নেওয়া যাক। ভগবান জগন্নাথ হলো যে দ্বারকাতে শ্রীকৃষ্ণ, যে অর্জুনকে গীতা পাঠ করে শুনিয়েছেন, যে রাধার প্রেমকে সাক্ষাৎ ঈশ্বরের তুল্য মর্যাদা দিয়েছেন, যে অধর্মের সামনে ধর্মকে বিজয়ী করেছেন। যখন দ্বারকা নগরী ধ্বংস হয় তখন শ্রীকৃষ্ণের পার্থিব শরীর সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয় আর হৃদয়ের অনুভূতি নষ্ট হয় না। শ্রীকৃষ্ণের আত্মা একটি অত্যন্ত পবিত্র কাঠের মধ্যে প্রবেশ করে এবং সমুদ্রের জলে ভাসতে ভাসতে পুরী নগরীতে এসে পৌঁছয়। ওই সময় রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের স্বপ্নাদেশ পায় যে এই কাঠ কোনো সাধারণ কাঠ নয়, এই কাঠ দিয়ে ভগবান তার মূর্তি তৈরি করার আদেশ দেন। ভগবানের স্বপ্নাদেশ পেয়ে রাজা যথাযথভাবে এক বৃদ্ধ ব্যক্তিকে ভগবানের মূর্তি বানানোর আদেশ দেয়। এই বৃদ্ধ ব্যক্তি আর কেউ নন, স্বয়ং বিশ্বকর্মা। কিন্তু বিশ্বকর্মা মূর্তি বানানোর কাজটি গোপনে করতে চেয়েছিলেন এবং যতক্ষণ না পুরো মূর্তি বানানোর কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কেউ যেন সেই ঘরে প্রবেশ না করে। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরই রানীর ধৈর্য আর ধরছিল না। দরজা খোলার অনুমতি সে দিয়েই দিল, কিন্তু তখনও মূর্তি সম্পূর্ণ হয়নি, হাত পা কিছুই তৈরি হয়নি। সেই মুহূর্তেই আকাশবাণী হয় এবং এই রূপই বিরাট ভগবানের রূপ হিসেবেই পরিচিত হয়। এটি জগন্নাথ স্বরূপ। রাজা ইন্দ্রদ্যুম্ন শ্রীকৃষ্ণের হৃদয়কে এই মূর্তির মধ্যেই প্রতিষ্ঠা করে, যা আজও জগন্নাথ দেবের মূর্তির মধ্যে বিরাজমান। প্রত্যেক 12 থেকে 19 বছরের মধ্যে যখন মূর্তি বদল করা হয় তখন ওই হৃদয়কে গুপ্ত প্রথায় নতুনভাবে আবার নতুন মূর্তিতে স্থাপনা করা হয়। কেউ সেটা দেখতে পায় না, কেউ সেটা বর্ণনাও করতে পারে না, কারণ সেই হৃদয়টা ভৌতিক নয়, দিব্য সৃষ্টি। জগন্নাথ দেব সেই যে কৃষ্ণ, যে বিষ্ণু, যার চোখ গোল, যার চোখে কোনো পালক নেই, যে সর্বদা সব দিকেই দেখছে, যার গায়ের রং কালো, যে রথে চড়ে তার ভক্তের মাঝে এই রথযাত্রার সময় রাস্তায় নামে ভক্তদের দুঃখ দারিদ্রতা দূর করার জন্য। রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি সংকেত। যখন যখন ধর্মের নামে অধর্ম হয় তখন ভগবান জগন্নাথ নিজে রথে করে ভক্তদের মাঝে উপস্থিত হন। তিনি কোনোদিনই মন্দিরের ভেতরে সীমিত নন, সর্বদা আমাদের মাঝে, আমাদের মনের মধ্যে, হৃদয়ে বিরাজমান থাকেন। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানিটেল চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।